কি গো আজকে কি হবে? আজকে আজকে পিঠে হবে, ভালো করে পুছে নি। এই যে সরার মধ্যে আজকে আমাদের ট্র্যাডিশনাল আজকে পিঠে হবে, একদম গ্রাম্য পদ্ধতিতে। তো আমরা একদম দুপুর দুপুর শুরু করে দিয়েছি, এখন 3:30 বাজে। 3:30 বাজে গো। ওই কত রেডি করতে মানে এটা একটা একটা হয়তো অনেক সময় লাগে করতে। এই তো রোদ তো এখনো ভালোই আছে, দেখো সূর্য এখনো কিন্তু অনেকটা উঁচুতেই আছে। এই যে এখানে কত কাঠ জোগাড় করে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই, ওই যে এখন সব সাজগোজ হচ্ছে ক্যামেরাম্যান এখন সাজগোজ করে তারপরে ক্যামেরা করবে। আমারও হয়ে গেছে, আমি আজকে দেখো এটাকে প্রথমে করতে গেলে ঘষে নিতে হবে, এরকম কাপড় ছেঁড়া বা নারকেল ছোবড়া বা খড়ের নিটো দিয়ে ঘষে নিতে হয়, তাহলে এর মধ্যে বালিটা আর থাকবে না। আর ধুলে কি হবে, শুকনো করতে হবে, তাই তো? এটা যেহেতু আমরা ধুচ্ছি না তাই। এবারেরটা বেশ ছোট আছে, এটা ছোটটাই ভালো, বলো? এই বেশি বড় হলে ভালো লাগে না। তো ঘষে ঘষে বালিগুলোকে তুলে দেওয়া হচ্ছে এখন, তারপর আমরা পিঠে তৈরি করতে শুরু করে দেবো। আমাদের এখন পিঠে খাবে বলে কাট কাটছে। হ্যাঁ, জোগাড়ে থাকতে হবে, নাইলে রাখাল পিঠে খাওয়ার জোগাড় করতে হবে। এই যে এত কাট কেটেছে পিঠে খাবে বলে। আর ওদিকে মা যাচ্ছে এখন কলা পাতার ব্রাশ করবে, কলা ডাঁটার। হ্যাঁ, তো আমি যাচ্ছি, মায়ের কাছে যাই একটুখানি। এই যে মা কেটে নিল কলার পাতা, ওইটা দিয়ে ব্রাশ তৈরি করা হবে। হ্যাঁ, এই যে কলা বাসনা এটা দিয়ে এটা থেঁতো করে নেবো। থেতো করলেই তৈরি হয়ে যাবে প্রাকৃতিক ব্রাশ। তাই দেখি, এই যে এইভাবে কাস্তের ডগায় করে পিছনটা করে থেতলে নিলেই হয়ে যাবে। একটু ধুয়ে নিতে হবে, ব্যাস তৈরি। আর এখানে পিঠে বানানোর জন্য জল গরম লাগবে, তো ঘরেই আমি জল গরমটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। জলটা গরম হয়ে গেলে ওদিকে এখনো ডাল বাটা বাকি আছে, চালটা গুঁড়ো করাই আছে, তারপর আমরা পিঠে তৈরি করা শুরু করে দেবো। এই পিঠে তৈরি করার জন্য লাগবে বিউলির ডাল, আর সাথে আমরা রেশনের চালে পিঠে করব। রেশনের চালে পিঠে বেশি ভালো হয়, বলো মা? আর চাল এক সেদ্ধ চাল, যাদের ধান চাষ আছে তারা এক সেদ্ধ চাল করে। বিউলির ডালটা এখানে এই 200 মতো নেওয়া আছে। বিউলির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হবে। আগের দিন রাতে ভিজিয়ে দিলেই হবে। বিউলির ডালটা এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আর চালটাও যদি তোমরা ভিজিয়ে করো তাহলে চালটাও এভাবে মিক্সিতে মানে বেটে নিতে পারবে, কিন্তু আমাদের চাল গুঁড়ো করা আছে বলে ডাল বাটা হয়ে গেল। দেখো ডালটা একটুখানি দানা দানা একটু থাকলেও কোনো অসুবিধা নেই, বলো? এই পিঠেটা আজকে পিঠে তো কিছু অসুবিধা নেই, এতে আবার নারকেলও দেয়। নারকেলটা নেই, আমরা নারকেল দিচ্ছি না, তোমরা নারকেল থাকলে দিয়ে দাও। হয়ে গেছে, চলো। চলো এবার আমরা পিঠে তৈরি করতে যাব। এদিকে আমাদের জল গরমও হচ্ছে। এটাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, তবে একটু পাকালো হবে। এমনি করলে জাল দেবো যখন, এমনি জাল দিলে ফেটে যেতে পারে। সরষের তেল নিচ্ছে, সরষের তেল দিয়ে মাখিয়ে মানে পুরো এপিঠ ওপিঠ মানে পিছন সামনে সব ভালো করে মাখিয়ে নিতে হয়। পরিষ্কারও হয়ে যাবে, নোংরাগুলো তেলের সঙ্গে। ব্যাস আমাদের সরষের তেল মাখানো হয়ে গেল, ওটাতে অল্প একটু মাখিয়ে দিচ্ছে। আগের দিনে করা ছিল, ছিঁড়ে বেটে রেখেছি। চাল ভিজিয়ে গুঁড়ো করা হয়েছে। গুঁড়ো করা হয়েছে, এবার আজকে হবে পার্বণেও এরকম চাল ভিজিয়ে রেখে গুঁড়ি করে নেবে। সিলেতে সব থেকে ভালো হয়, তাই না এই পিঠেটা? বলো, সিলে বা ঢেঁকিতে গুঁড়ো করলে। কলের গুঁড়োতে এটা ভালো হয় না।
ইয়ো চলো এবার ক্যামেরাম্যান। চলো তোমাদের রেডি হয়ে গেছে। গামলার মধ্যে একটা গুঁড়িগুলো নিয়ে নেওয়া হলো, চাল গুঁড়ো। এবার মাখা হবে। দেবো গরম জল ঘরে হচ্ছে। নুন দিই, চালের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। এবার দেওয়া হচ্ছে বিউলির ডালের বাটা। অনেকটা রাখি। দেখো যা করবে। এই এবার বিউলির ডাল বাটা দিয়ে দেওয়া হলো আর গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে। সবকিছু আগে ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে। তারপরে জল দেবো, দুটো কুড়ি দিয়ে দেবো বলতে। তেলে দাও। ডাল তো আছে, এবার পিঠে তো ইয়ে হবে, মোটা মোটা হবে, খাবে তো সবাই। কাট কাটা হয়ে গেল, অল্প করে হয়েছে, আজকের মতন তো হয়ে যাবে, এখনো তো কিছুটা আছে। হ্যাঁ এই যে এদিকে আমাদের মাখা হচ্ছে, আমি গরম জলটা নিয়ে আসি। মাখবো এবার। গরম জলটা নিয়ে চলে আসি। গরম জল এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এই যে, গরম জল। আস্তে আস্তে পারলে পারলে ঢাল একটুখানি, ঢেলে দে তো একটুখানি। হ্যাঁ ঢালাটা দেখা। হ্যাঁ থাক থাক থাক, আর না একদম ভালোই ফুটন্ত গরম জল এর মধ্যে দিতে হবে। মাথাটা মুশকিল দে, হাতাটা আনলাম হাতা না। আনতে হবে। তো দেখো তোমাদের বৌদিকে দেখো, এতক্ষণ ক্যামেরা করছিল, বেশ ভালোই করছিল। গলাটা এত খুসখুস করছে। খেয়ে নে একটু গরম জল। কেন তুমি চাদরটা নিচ্ছ না কেন? টিপালি খেয়ে নে, গায়ে মাথায় দেন। বাড়ি দেখাচ্ছ? সোয়েটার পরেই ছিলাম। না চাদরটা নাও। দেখো কত সুন্দর করে আগে ভালো করে কিন্তু মাখতে হবে, যাতে ভালো করে মাখতে হবে, হুম তাতেই পিঠে ভালো হবে। একটু একটু করে জল দিয়ে মাখতে হবে, চটকে চটকে। খুব গরম জলটা ভালো করে মাখতে হবে, তবেই জিনিসটা সুন্দর হবে। একটুখানি জল ঢেলে দেবো, হরহর করে হবে না। হবে না, আগে ভালো ধৈর্য করে ধরে। মাখতে হবে, 15 থেকে 20 মিনিট সময় নিয়ে, ভালো তাই না? করে মাখতে হবে, হ্যাঁ মোলায়েম হয়ে যাবে একটা। বড়ি দিলে এরকম করে মাখে জানো, আবার দেখতে হবে হাসিয়ে দেখে যারা বড়ি। এবারে বড়ি দেবো, বুঝলে? হ্যাঁ সাজাতে এবারে আমরা বড়ি দেবো বিউলির ডালে। ছিল বিউলির ডালের, মুসুর ডালের বড়ি হয় তো? মুসুর ডালে বড়ি টেস্ট। এবারে বড়ি দেবো, কিছুটা মুসুর ডাল ভেজাবো, রোদটা একটু চড়া হোক। দাও না, অল্প অল্প জল দিতে হবে তো। এই দেখো জল দিচ্ছে, আর খুবই গরম জল, গরম জলে মাখলে ভালো। গরম জলই মাখতে এই হবে। পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এতে নারকেল পড়লে না, হুম নারকেলটা পড়লে একটুখানি নারকেল, নারকেল আনতে বলেনি তোমার মেয়ে? হাফ মালা যদি দিতিস। নারকেল নারকেলের তো অনেক দাম, 50 টাকা করে পিস, 60 টাকা, অনেক দাম নারকেলের, সেজন্য নারকেল খাবো না। বাবা, নারকেল গাছ বসাচ্ছি, দাঁড়াও। 2 মিনিটও লাগে না। আমরা গরম জল খাই, 2 সেকেন্ড খালি গরম করে নিই, হালকা একটা উষ্ণ গরম হয়ে যায়, ঠিক। ব্যাস, কারণ আমি ওই কেটলিটা আমার খুব হেল্প করে শীতকালে, ওই বছরে একবারই। এত ঠান্ডা হয়ে যায় জল যে বাবা গলা ব্যথা করে না, বেড়াতে গেলে নিয়ে গেলে করে দিলাম। জোগাড় করলেই হবে, তোমার মা করে। দিল, কিন্তু আমি তো জোগাড়টা সব করে দিয়েছি, গরম জল করে দিলাম, সবকিছু চাল ফাল, মানে আমি সামনেই ছিলাম, সব জোগাড় করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, নাও। বাবা বললে আবার রাগ করে গনু। দেখো এরকম পাতলা পাতলা, মানে খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলাও নয়, এরকম হবে। সব হবে, শুকনো আছে। তেল ফেল মাখাতে হবে নাকি ওটাতে? তেল মাখালাম তো, মাখিয়েছ? দেখানো আছে। দেখো প্রথম সরা, এটা গরম করতে হবে ভালো করে। সরা পোড়ানো হচ্ছে প্রথমে। আমাদের কি কি বলে এটাকে? ছাঁচ পোড়ানো না? দেখো তেল ব্রাশ করছে, কলার পিঠো দিয়ে আগেকার দিনের লোকেরা করতো। জল দাও, ওটা একটু জলে ভিজিয়ে নিয়ে উপর দিয়ে জল ছড়া দিয়ে দেয়। এই তো ন্যাকড়া দেবো। ন্যাংরাও দেয় অনেক।
ন্যাকড়া দিবি না কি রে ওকে? মাসি দিত তাকে। প্রথম পিঠে হয়েছে, একটুখানি উনুনে দিয়ে দিই। চালে দে আমাদের পুকুর থাকলে পুকুরে দেয়। চালটা ওদিক থেকে ছুটতে হবে, একটু চালে দিয়ে দিতে হবে। এতটা দিতে হবে? পুকুরে দেয় কিছু নেই, পুকুরে দেয়, আস্তলায় দেয়। এখানে শাঁসতলা দিয়ে দেবো। ওই ওই ঠাকুরের কাছে দিতে, কাঁচি খরচা। দেখো দেখো কি সুন্দর উঠাচ্ছে, দেখো গ্রাম্য ঐতিহ্য। পর্দাটা ফেলে দাও গো, বাইরেটা প্রচুর ঠান্ডা আসবে। এইখানটাতেই প্রথম থেকে সমস্যা আছে নাকি ওখানে? না, এখানটায় প্রথমটাই জড়িয়ে গেছে না, সেই একটুখানি দাও। কি ধোঁয়া উঠছে। এইখানটা একটু কি গন্ডগোল হচ্ছে। নিচে ঠালো না। হ্যাঁ ঠালো, ওই তো হয়ে গেছে। তেল লেগে ওখানে জড়িয়ে গেছে। তো দেখো এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওই ঘুরছে ওখানটা, একটুখানি পায়চারি করছে। এটা বুঝতে পারলাম না। ঠিক আছে। তো দেখো এখানে কি সুন্দর তৈরি করছে পিঠে। এই দেখো গোল্লাটা দিয়ে দিল, একটু তেল ব্রাশ করে নিল, গোল্লাটা দিয়ে দিল, আর ওইটা জলে ভিজানো ছিল, ব্যাস এখানে হয়েছে। এই যে ন্যাকড়া দেবো। এবার ন্যাকড়া দেবে। মুছে নিতে হবে আবার। জল দিয়ে দিল, কি সুন্দর। হালকা করে মুছে দাও। একটু মুছে দিলে ন্যাকড়াটা দিয়ে, কি সুন্দর করছে। দেখো কি সুন্দর হয়েছে। নিচটা কিন্তু একদম যে পুড়ে গেছে তা না, নিচটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আর উপরে কত সুন্দর জালি জালি হয়েছে, দেখো ফুটো ফুটো। জ্বালিয়ে দিয়ে হতো। তবেই কিন্তু আজকে পিঠাটা মানে একদম নরম ফুলকো হবে। আর এটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। ও আজকে তো মনে হচ্ছে গুড় দিয়েই খাওয়া হবে মনে হচ্ছে। জাল দিয়েছিস? জাল দেওয়া হয়নি, দেবো। আর তোমার বৌদি এখন যাচ্ছে গুড় জাল দিতে। হ্যাঁ হ্যাঁ আসবে ঠিকই। খুব সুন্দর হয়েছে এটা। এক এক করে করতে হবে। দেখো তেল ব্রাশ করে দিচ্ছে। পিঠে করে তোমাদের এই পিঠে করে? ওটা দুধ পুলি এসব করে, ওদের তাই তো? হ্যাঁ দিনাদি বলেছে। সবটা এসব। এটাকে বলে আজকে আজকে পিঠে। দেখো আমাদের পিঠেটা কত সুন্দর অনেকখানি ফুলছে। থাকবে তারপর। একটুখানি একটুখানি দাঁড়াতে হবে, তারপর আস্তে আস্তে ওটা ছেড়ে যাবে। নাহলে নাহলে ছাড়াতে অসুবিধা হবে। যদি সঙ্গে সঙ্গেই এখন খুন্তি লাগানো হয় তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে। একটুখানি 2 সেকেন্ড 3 সেকেন্ড ওয়েট করলে এটা ছেড়ে যাবে নিজে নিজে। কিরম ফোলা হয়েছে না? এটা ফুলছে, আরো ফুলবে। আরো ফুলবে। তো দেখো পটাপট পিঠে তৈরি করছে তোমাদের বৌদি। আর এখন কলার ডাঁটি দিয়েই তেল এটাকে ব্রাশ করছে। একটুখানি মুছে রাখতে হয়। নরম থাকে। ওটা মুছে দিচ্ছে। তাতে হয় না, কালো হয়। এই যে করতে অনেক সময় লাগবে, একটা একটা করে তো হচ্ছে, অনেকটা সময় লাগবে। আর দেখো জলের মধ্যে ছিল ওটা। জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। একটু জল ছিটা দিয়ে দিল। আবার এইটা দেবো। ন্যাকড়া দিলে ভালোই হচ্ছে। ভাব বেরোবে না তো, ন্যাকড়াটাই তো দেয় মাসিও করতে। তোমাদের বৌদি খাচ্ছে আর এখানে সব পিঠে হচ্ছে। হ্যাঁ ও খিচুড়ি খাচ্ছে। কি ও খিচুড়ি খাওয়া গেল? এই দেখো পিঠে হয়ে গেল, গরম গরম পিঠে হচ্ছে খালি। মা সকালবেলা খিচুড়ি তৈরি করেছিল, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি এনেছিল। যা আমার জন্য একটু নিয়ে আসো, আমি খাই।
করে একটু ছোটো করে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো জলের মধ্যে ওটা আছে, এই এখন দিল, এই দিয়ে দিল জল, একটু আঙুলে করে ছিটিয়ে দিল। এবার একটা জল ন্যাকড়া দিয়ে এরকম করে 4-5টায় এরকম করে ঢেকে দিল, যাতে হাওয়া না বেরোয়। আর তোমার এই পিঠেগুলো দেখাও একবার হাতে করে। এই তো। এই দেখো কিরকম পিঠেটা হয়েছে, ও ঠিক আছে, দেখো দেখো তো ধোঁয়া উঠছে, দারুণ করে আর হেভি টেস্ট। তো একটু কালো হয়ে গেছে, এগুলো ন্যাকড়া ছেঁড়া করে মুছে দিলে হয়ে যায়। ঠিক আছে, আমরা মুছিনি আর, এই এটা দেখো, কাঠের এইটা জালে ধপধপে সাদা হয়েছে। দেখো, একটা ভেঙে দেখিয়ে দাও না। আমার জাল জ্বলছে সেটা ভেঙে এই যে দেখাচ্ছি, হ্যাঁ দেখ। এই দেখো। দেখো কি সুন্দর জালিদার। দারুণ। মা যাবে বাড়ি, নিয়ে যাবে। আবার রাত্রিও দিয়ে যেতে হয়। 4টে 5টা 6টা 7টা। এই গুড় তো খেজুরের গুড়, এইভাবেই তো খাবে শীতকালে, অরিজিনাল কিন্তু আমাদের ঘরে জাল দেওয়া। দেখেছো গুড়ের কালার, দেখো মা হাত হচ্ছে তো মধু মধু। তাহলে খাবো জানো শোনা। একটা ঘুটে দিয়ে দাও ওর মধ্যে। তো এখন দেখো রাত্রিরে পুরো একদম অন্ধকার, হ্যাঁ চাঁদটা দেখো তোমরা, হ্যাঁ দেখো পুরো একদম সুন্দর লাগছে, আধখানা চাঁদ। আর এত ঘনটায় আমরা মানে এখন পিঠে রেসিপি হচ্ছে আমাদের এইখানটায়, এই একটা লাইট জ্বলছে তুলসী মন্দিরের কাছে, কারণ আমাদের তুলসী মন্দিরের কাছে লাইট দিই আমরা, তুলসী মাকে আমরা অন্ধকারে রাখি না, সারা রাত্রি জলে এটা। আর এখানে তোমাদের বৌদিকে দেখো, ওই দেখো বসে বসে, পুরো একদম আমাদের ঘন অন্ধকার, মাঠে যত দূরই তোমরা দেখবে তত দূরই পুরো অন্ধকার আর অন্ধকার, পুরো সারা পুরো মাঠ। এখন সবাই এখন ঘরে, এত ঠান্ডায় কেউ থাকে না বাইরে। তোমাদের বৌদি উনুন গোড়ায় বসে আছে, কি গো? এই যে মা চলে গেল, মাকে সব গুছিয়ে দিলাম, এবার আমি একা একা করছি। একা একাই করছে গো। জলে দিয়ে দিয়েছে এটা, আর এই হচ্ছে দারুণ। একটা একটা করে হচ্ছে। দাও, কি সুন্দর হবে। এই গ্রাম্যতে শীতকালের এটাই ঐতিহ্য, আর এটাই হচ্ছে গ্রামের পরিবেশের মানে মেন নিদর্শন। শীতের পিঠে। আমাদের বাঙালিয়ানায় এটাই ঐতিহ্য গো, এটা আমাদের করতেই হবে। তা পৌষ সংক্রান্তির আগে আমরা অনেক রকমের পিঠে রেসিপি করছি। আমাদের পিঠে করা আজকের মতো শেষ, তো এটাকে ওই 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 ওর উপর রাখো। হ্যাঁ এর উপর রাখি, নাহলে আবার মাটির মধ্যে রাখলে ফেটে যায়। এটাতে আবারও পিঠে হবে। তো আজকে আর খেয়ে দেখালাম না, তোমাদের তো ভেঙে দেখালাম, এমনিতে তোমাদের দাদাভাই একটা খেয়েছে। তো একটু আগুন পুয়ে নিই, বড্ড ঠান্ডা, তারপর আমরা ঘরে চলে যাব। তো তোমরা বাড়িতে তৈরি করবে এই পিঠেটা, কেমন লাগে কমেন্ট করে জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।